গুড মর্নিং সবাইকে। নতুন বছরের শুভেচ্ছা আমার তরফ থেকে তোমাদের সকলকেই রইল। সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে নিউ ইয়ারের ফার্স্ট দিন মানে 1 তারিখ আমরা চলে এলাম পিকনিক করতে। আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা সৎকার দিঘি বলে একটা জায়গা আছে, সেখানেই এলাম আমরা পিকনিক করতে। তো দেখো সবাই আগে চলে এসেছিল, আমি আর আমার পিসি শাশুড়ি আর ঠাকুমা সবার লাস্টে এসেছি। দুটো টোটো বারবার যাওয়া আসা করছে বাড়ির থেকে সবাইকে নিয়ে আসার জন্য। তো অনেক সকালবেলায় চলে এসেছিলো আমার ননদরা, আমি আসতে একটু লেট করে ফেলেছি। তো দেখো এসে সবাই নাচানাচি করছে, খুব মজা করছে, আনন্দ করছে। প্রত্যেক বছরই না বাড়িতে আমরা পিকনিকটা করি, এবার ভাবনা চিন্তা হয়েছে বাড়ির থেকে একটু দূরে করব, কারণ বাড়িতে অতটাও মজা হয় না, সব সময় বাড়িতেই থাকা হয়। তো তাই জন্য সবাই মিলে প্ল্যান করা হলো একটু দূরে করা যাক। তো এই জায়গাটা না খুব সুন্দর, চারিদিকে মাঠ আছে আর একটা দিঘি আছে, খুব সুন্দর। ওই দিঘিটার নাম করে এই জায়গাটার নাম হয়েছে সৎকার দিঘি। তো দেখো ননদরা না আমাকে নিয়ে নাচার চেষ্টা করছে, কিন্তু আমার একটু ভালো লাগে না, কারণ বড়রা সবাই রয়েছে বলে আমার ভীষণ লজ্জা করে নাচতে। তাই জন্য আর নাচানাচি কিছুই করলাম না, সবাই নাচছে সেটাই আমি আনন্দ উপভোগ করলাম একা একাই, আর ভিডিও করলাম, খুব মজাও পেলাম। আস্তে আস্তে দেখো দিঘির দিকে আসলাম, দুদিকে দিঘি আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা আছে। তো ওর মাঝখান দিয়ে আমরা হেঁটে চলে এলাম। দেখো যেখানে আমরা পিকনিক করতে এসেছি না, সেই প্লেসটা দেখো, এত সুন্দর ভিউ আসছে। দেখো এটার নাম হচ্ছে সৎকার দিঘি। খুব সুন্দর জায়গাটা, তোমরা একটু দেখো। সবাই ছবি তুলছে, আমার ননদরা সবাই ছবি তুলছে, আর এখানে অনেকে পিকনিক করছে, তারা তোমাদের দেখাচ্ছি। দেখো সবাই না ছবি তুলতে ব্যস্ত, আর দিঘিটা দেখো খুব সুন্দর, এখানে না নৌকাও চলে। তো দেখো সবাই মিলে এখানে ছবি তুললো। এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে এবার ওপর দিকে উঠবো। তো যেখানে পিকনিক হচ্ছে সেখানেই যাব, আমরা যাচ্ছিও। এসে দেখলাম সবাই মিলে নাচানাচি শুরু করেছে। তো সবাই মিলে নাচছে, এখানে সবাই আছে, পিসি শাশুড়িরা আছে, তাদের মেয়েরা আছে, দিদিরা আছে, দিদির মেয়েরা আছে, বোন আছে, বোনের মেয়ে আছে, আর আরোহিত রয়েছে, দেখতেই পাচ্ছ। টমিকেও না নিয়ে আসা হয়েছে বাড়ির থেকে, টমি একা একা থাকবে না বলে সবাই বাড়ি থেকে চলে এসছে, ওই জন্য টমিকে নিয়ে আসা হয়েছে। ওকে একটা টোটোতে বেঁধে রাখা হয়েছে, ও টোটোর ওপরে বসে আছে। আর না প্রচণ্ড ভয় পাচ্ছে, কারণ কেন বলো তো, বক্স চলছে তো অনেক জোরে জোরে, তার জন্যই বেশি ভয় পাচ্ছে ও। দেখতেই পারলে একজন গামছা পরে গেল, কারণ এখানে না সবাই স্নান করছে, এমনকি তোমাদের দাদা ভাইও স্নান করবে এখানে। তো এখনও এসে পৌঁছায়নি এখানে। তো আমরা এই বোনের বরকে নিয়ে একটু আগে হাঁটছি, বললো চলো। আমি বললাম চলো একটু ঘুরে আসি, সবার ঘোরা হয়ে গেছে, যেহেতু আমি অনেক লাস্টে এসেছিলাম, সবার ঘোরা হয়ে গেছে। তো কেউই আসতে চাইছিল না, তখনই গিয়ে দাদাকে নিয়ে আসলাম, ওই চলো একটু ঘুরে আসি, তার জন্য এলাম। আর যেটা বলছিলাম সৎকার দিঘিতে, ওটা হচ্ছে পিসে মশাই, ওই পিসে মশাই গামছাও নিয়ে এসেছিলো স্নান করার জন্য। তো উনি স্নান করছে,
তা দেখতেই পাচ্ছ দিঘিটা, আমরা দিঘিটার না অনেকটাই সামনে চলে এসেছি। ওই দেখো নাচ করছে, এখানে গান চলছে, তো সবগুলো পিকনিকের না গান চলছিল। প্রচণ্ড হাওয়া, এখানে প্রচণ্ড হাওয়া, খুব ভালো লাগছে জায়গাটা, কিন্তু একটু জঙ্গল টাইপের। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। দিঘিটা পেরিয়ে না খুব সুন্দর একটা মাঠ পড়েছে, ছোট্ট একটা গলি আছে মাঠের পাশ দিয়ে। সেই হচ্ছে গিয়ে গলির ভিতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। আর পুরো দিঘিটা আমরা না পুরো গোল গোল করে ঘুরে ঘুরে এদিক দিয়ে আসছি। আর অনেকটাই হাঁটা হয়ে গেছে, বলল যে একটুখানি রাস্তা, কিন্তু অনেকক্ষণ আগেই দাদা ঘুরে গেছে, বলছে খুব সুন্দর রাস্তা, চলো ঘুরে আসি। তো দেখো সবাই মিলে এখানে ঘুরতে ঘুরতে যাচ্ছি, সত্যি ভীষণ সুন্দর জায়গাটা। এসে দেখি সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আরোহীকে নিয়ে গিয়েছিলাম না, অতটা হাঁটতে পারবে না বলে, আর সবাই মিলে দেখো খেতেও বসে গেছে। আর খুব মজা করে সবাই খাচ্ছে, যেহেতু পিকনিকের খাবার সবাই মজা করেই খাবে। আর তোমরা কারা কারা এই জানুয়ারিতে পিকনিক করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিউয়ার্স আছো তারা অবশ্যই জানাবে যে তোমাদের এই পিকনিকটা, দিদিভাইয়ের পিকনিকটাকে দেখে কেমন লেগেছে। কারণ প্রত্যেক বছর বাড়িতে করি, এবার নতুন কিছু হয়েছে দূরে করার জন্য। তো দেখো সেটাও তোমরা অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তো সবাই মিলে দেখো খেতে বসে গেছে, তো আমিও বসে পড়েছিলাম খেতে, কারণ আমাকে জোর করে সবাই খেতে বসিয়ে দিয়েছিল। বললো তুমি খেয়ে নাও, পরে আমাদেরকে দেবে, তার জন্য আমি বসে পড়লাম। আর পরে আবার সবাইকে দিতে হবে খেতে, ওই জন্য দেখো সবাই মিলে খাচ্ছে। আর ছোটকা হচ্ছে নেচে নেচে সবাইকে খাবার দিচ্ছে, যেহেতু এখানে বক্স চলছে তো ওই জন্য। তো দেখো হচ্ছে তোমাদের দাদাভাই অনেক পরে এলো, লেটে আসলো, আর এসে স্নান করে নিয়েছে, স্নান করে নিয়ে খেতে বসে গেছে। এটা একটা ভাই হয় আমার দেওর, তো খুব বদমাস, খুব প্রচণ্ড বদমাস। আর এটা দাদা বসে আছে ওর পাশে, বলছে ছবি তোলো একটা। তো ছবি তুললাম, আর সবাই মিলে খাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ও বাবা, এইবার খুলেছে। আমাদের পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 2025 সালটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে।